বেনারস রোডে ব্রিজ মেরামতির কাজ হাওড়া লিলুয়া ট্রেন চলাচল বিপর্যস্ত। 23 জানুয়ারি অর্থাৎ আজ থেকে 26 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বেশ কিছু লোকাল ট্রেন। চালানো হবে 4 জোড়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। বেশ কিছু লোকাল ট্রেন বন্ধ থাকবে, তবে নিত্যযাত্রীদের বা অফিস যাত্রীদের যাতে অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য 4 জোড়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চালু থাকবে। 23 জানুয়ারি অর্থাৎ আজ থেকে 26 জানুয়ারি পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেন বন্ধ থাকবে হাওড়া লিলুয়া রুটে। বেনারস রোডে ব্রিজ মেরামতির কাজ এবং সেই কারণে হাওড়া লিলুয়া ট্রেন চলাচল বিপর্যস্ত। আজ থেকে 26 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেন। চালানো হবে 4 জোড়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। অন্যদিকে শিয়ালদা ডানকুনি শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল। রেলের লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে, যার জেরে এই ট্রেন পরিষেবা আপাতত বন্ধ। নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে। শিয়ালদা ডানকুনি শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল। শিয়ালদা ডানকুনি শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল। রেলের লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে, যার জন্যই সাময়িকভাবে বন্ধ থাকবে। নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে। একই সঙ্গে বন্ধ থাকবে লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, রেল সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? কবে থেকে ট্রেন পরিষেবা আবার স্বাভাবিক হবে, কি জানাচ্ছে রেল দপ্তর? দেখো, রেল দপ্তর যেটা জানাচ্ছে যে 27 জানুয়ারি ভোর 4টের পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। লোকাল এবং দূরপাল্লার ট্রেন সমস্ত চলাচল করবে। তোমাকে বলে রাখি, শিয়ালদা ডানকুনি শাখায় পুরোপুরি লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে যাত্রী হয়রানি সকাল থেকে আমরা ছবি দেখিয়ে আসছি যে বালি ব্রিজের একটা অংশ বন্ধ করে দেওয়ায় 2 চাকা এবং 3 চাকা টোটো আসতে দেওয়া হচ্ছিল এবং যাত্রী অর্থাৎ এখানে লক্ষ লক্ষ মানুষ অফিস যাত্রী তারা সল্টলেক এবং কলকাতার বিভিন্ন প্রান্তে বালিহল থেকে যায়। কিন্তু যেহেতু নিবেদিতা সেতু দিয়ে টোল প্লাজা দিয়ে বাস এবং অন্যান্য গাড়িকে আসতে দেওয়া হচ্ছিল এবং যেতে দেওয়া হচ্ছিল বালি ব্রিজ দিয়ে, অর্থাৎ বালি ব্রিজে 2টি রাস্তা, একটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যেখান দিয়ে বাইক আর টোটো আসতে দেওয়া হচ্ছে। এবার যাবার পথে সমস্ত গাড়ি চলাচল নির্দিষ্ট রয়েছে, কিন্তু আসার পথে যে বাসগুলো নিবেদিতা টোল প্লাজা দিয়ে আসছিল, যাত্রীরা ওঠা নামা এবং বেশ কয়েক কিলোমিটার পথ অতিক্রান্ত করে যেতে হচ্ছিল। তারপরে তারা কাঁটাতার টোপকে বিপজ্জনকভাবে পারাপার করছিল। সেই ছবি চলে আসে এবং পুলিশের সঙ্গে বচসা লাগে। পরবর্তীকালে টোল প্লাজা এবং হাওড়া সিটি পুলিশ সিদ্ধান্ত নিয়েছে যে বালিহল যে স্টেশন আছে সেই স্টেশন সংলগ্ন একটি পাঁচিল ভেঙে এই মুহূর্তে রাস্তা তৈরি করে দেওয়া হলো, যাতে টোল প্লাজায় যে বাসগুলো আসছে তাদের 3 থেকে 4 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছিল, লরি করে আসতে হচ্ছিল, টোটো করে আসতে হচ্ছিল, সেই আসতে হবে না। এই মুহূর্তে যাত্রীর সুবিধার্থে একটি রাস্তা তৈরি করে দেওয়া হলো। বিকল্প আগে করলে হয়তো এই সমস্যার সমাধান হতো না যাত্রীদের, তবে পরবর্তীকালে সব বিষয়টা দেখে এই মুহূর্তে পাঁচিল ভেঙে বিকল্প রাস্তা করে দিচ্ছে টোল প্লাজা কর্তৃপক্ষ। ধন্যবাদ তোমাকে জগন্নাথ।